নমস্কার, আমি বনানী দত্ত। তো এটা আমার ১ম লং ব্লগ। এতদিন আমি অনেক শর্টস পোস্ট করেছি। তো আজকে ১ম লং ব্লগ পোস্ট করছি। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে ছিল ১৮ই জুলাই শুক্রবার। তো আমি মোট ৩ টে কেক বানিয়েছিলাম আজকে। যদিও এই যে ছোট্ট বাটিটাতে কেকটা দেখছো না? এই কেকটা আমি এমনি আমার বাড়ির জন্যই বানিয়েছিলাম। তো এইটা হচ্ছে চকো চিপস চকলেট কেক। তো এই চকলেট কেকটার মধ্যে আমি চকলেট চাঙ্কসও অ্যাড করেছি। তো এটা আমি একটা 6 ইঞ্চের টিনে বেক করেছি, প্লাস একটুখানি এই বাটিটার মধ্যেও বেক করেছি আমার বাড়ির জন্য, এমনি টেস্ট করার জন্য। আর এটা হচ্ছে ওই চকো চিপ চকলেট কেকটাই, যেটা 6 ইঞ্চ টিনে বেক করেছি। আর আমি আরেকটা বেন্টো কেক বানিয়েছি, ওটা 4 ইঞ্চ কেক টিনে আমি বেক করেছি। ওটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাবো। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে শুধু এই চকলেট কেকটা প্যাকেটিং করাটা দেখাবো, আর হচ্ছে ম্যাঙ্গো বেন্টো কেকটা কীভাবে ক্রাম কোট করেছি ব্যাস সেটুকুই দেখাবো। আর হচ্ছে এই বেন্টো কেকটা কীভাবে আমি ডিজাইন করেছিলাম, কীরকম ডেকোরেশন করেছিলাম, সেটা তোমাদেরকে কালকে শর্টস পোস্ট করে দেখাবো। এই ভিডিওতে আর দেখাচ্ছি না আজ, ওটা কালকে ভিডিও পোস্ট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা কেক ডিমোল্ড করে নিয়েছি, আর এগুলো কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু সম্পূর্ণ এগলেস কেক বানাই, আর কোনো প্রিমিক্স ইউজ করি না। তো তোমরা দেখতেই পাচ্ছ 3টে কেক। আর যেহেতু এই ছোট্ট কেকটা আমি আমার বাড়ির জন্য বানিয়েছি, তাই তোমাদেরকে কাট করেও দেখালাম কেকটা কেমন হয়েছে ভেতর থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা। তোমাদের এই ছোটুসা কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এবার আমি এই বড় কেকটা প্যাকেটিং করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি একটা প্যাকেটের মধ্যে এই কেকটা ঢুকিয়ে নিয়েছি। আর সত্যি বলতে এই প্যাকেটটা না অনেকটা লম্বা ছিল, তো আমার এতটা হাইট দরকার ছিল না প্যাকেটটার, ওই জন্য আমি প্যাকেটটা কাটছিলাম। আর এই প্যাকেটটা কাটতেই আমার প্রায় ৩-৪ মিনিট লেগে গিয়েছিলো। এখানে তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই অত বুঝতে পারছো না, বাট এটা কাটতে আমার অনেকটা টাইম লেগেছিলো। তো যাই হোক, কাটার পরে আমি এটাকে প্রথমে একটা গার্ডারের সাহায্যে বেঁধে দিয়েছিলাম, তারপর একটা রিবন বেঁধে দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ম্যাঙ্গো কেকটা আমি কীভাবে ক্রাম কোট করেছিলাম। যদিও আমি পুরো ভিডিওটা করতে পারিনি ক্রাম কোটের, আসলে ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম ক্রাম কোট করার পর। তো আমি প্রথমে জলের মধ্যে ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়েই কেকটা সোক করে নিয়েছি। আর তারপরে ক্রিম দিয়েছি, তো ক্রিমটা দিয়ে একটু স্প্রেড করে নিলাম। আর তারপরেই আমি হচ্ছে ম্যাঙ্গো ক্রাশ ইউজ করেছি। আর প্রথমে আমি ভেবেছিলাম কি যে পুরো ভিডিওটা শর্টসের মাধ্যমেই পোস্ট করব, তারপর ভাবলাম যে একটা লং ভিডিও পোস্ট করি, তাই ভিডিওটা একটু অন্যরকম লাগছে তোমাদের দেখতে, হয়তো একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে আমি একদমই নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তাই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি আরও অনেক ভালো ভালো কেক বানাবো, আর অনেক ভালো ভালো ভিডিওসও বানাবো তোমাদের জন্য। তো দেখো আমি ক্রাশটা দিয়ে নিয়েছি, এবার এভাবে আমি ইভেনলি স্প্রেড করে দিচ্ছি ক্রাশটা ক্রিমের মধ্যে। তারপর আমি সেকেন্ড লেয়ারটাও রেখে দিয়েছি। তারপর আমি আর ক্রাম কোট করতে পারিনি, কিন্তু আমি কেকের 3টে লেয়ার করেছিলাম, আর 3টে লেয়ার এভাবেই করেছিলাম। তারপর ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই কেকটার ফাইনাল লুকটা আমি কালকে শর্টসে পোস্ট করব, তো তোমরা সেখানে কেকের ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, হ্যাঁ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও যখন নতুন নতুন কেকের ভিডিও বানাবো সেগুলো চট করে তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই।